হইলাম ধনী, তোরা যারা আমার গোলাম আছো সব ইন্টারন্যাশনাল ফকিরের গোষ্ঠী। কে কইছে? বলেন তো কে বলছে? দুনিয়ার ফকির চাইতে গেলে হাত তোলে। ওই আমরা আল্লাহ পাকের ঘোষণার ফকির, আমরা আল্লাহর কাছে চাওয়ার সময় হাত তোলা দরকার আছে না। তুমি ফতুয়াবাজি কইরো না, তোমার কথা আমরা মানি না। ঠিক না ঠিক? তোমার ফতুয়াবাজিতে কাম হবে না। এই দিদারমান অঞ্চলের মানুষ, পটুয়াখালী বরগুনার মানুষ, এই বাংলার মানুষ, শাহজালাল, শাহ কমাল, শাহ মাকদুম খান, জাহান, ফতুল্লাহ, গরিবুল্লাহ, বারাউলিয়া, শাহ নেসা, শাহ সালে, শাহ মুহিত, পান্ডাসের পিসাব, পুকুরজালা পিসাব, টাঙ্গাখালী পিসাব, মোকাম্মের পিসাব, চৈতের পিসাব সহ অসংখ্য অলিদের এই জমিনের যারা বেঁচে আছি আমরা, আমাদের অলিরা আমাদের যেই তালিম গুলো দিয়েছেন, আমরা সেই তালিম তোমাদের মতো মোনাজাত সোরের হাতে তুলে দিতে রাজি না। আমরা তারাবির নামাজ পড়ি কয় রাকাত? জোরে বলতে হবে কয় রাকাত? দেখবেন দুই একদিনের মধ্যে আপনাদের মোবাইলে চলে আসবে, সবে বরাতের আগে বা পরে চলে আসবে, এই মুসলমান তারাবির নামাজের 20 রাকাতের 12 রাকাত কাইটা 8 রাকাত বানা। এই দুদলবগের মুসলমান, ক্যান্টনমেন্ট এলাকার মুসলমান তারাবির নামাজ পড়বে কি 8 রাকাত না 20 রাকাত? যারা নামাজ পড়ে, যারা সিজদা করে, এদের মতো থাকতে আর সোলার জমিনে থাকতে পারে না। চিল্লাটা ঠিক না ঠিক? আমাদেরকে ফতুয়া সহজ সোজা করে দিয়েছে যে তারাবির নামাজের 20 রাকাতের 12 রাকাত কাইতে 8 রাকাত পাবে। তারাবির নামাজ আমরা বলবো 8 রাকাত, তো ভাই যারা বলে 8 রাকাত বলবো, সাবধান। এই ওয়াইদের আরো 2 বার এসেছি, এই কথাটা আবার স্মরণ করাই দেই। আমি আগেও বলেছি, আজও বলে যাই, সমাজের মধ্যে রিক্সা চোর, গুন্ডা চোর, ভ্যান চোর, অটো চোর, গাড়ি চোর আছে না নাই? বলেন আছে না নাই? সমাজের মধ্যে 2 ধরনের চোর ঢুকছে, 2 ধরনের চোর। একটা চোর হলো যারা আপনার আমার দামি সম্পদ ঈমানকে চুরি করতে চায়। কি যারা বলে নবী আমাদের মতো মানুষ, আমিও যেমন মানুষ, মানুষ হিসেবে গুনাহ করতে পারি, নবীও তো মানুষ, নবীও মানুষ হিসেবে গুনাহ খাতা করতে পারে। বলেন সেই লোকটা যদি এই বিশ্বাস রাখে তার ঈমান থাকবে? বলেন বলেন ঈমান থাকবে? হাত তুলে বলেন ঈমান থাকবে? তাহলে এই বিশ্বাস যদি আপনার আমার মধ্যে ঢোকায়, তাহলে সেই লোকটা আপনার আমার আমল খাইতে চায় না ঈমান খাইতে চায়? ঈমান সহ। আর যারা বলবে এইটা নাই সেটা নাই, খালি নাই, খালি নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, তারাবির নামাজ 20 রাকাতের 12 রাকাত নাই, কবর জিয়ারত নাই, আছে কি? গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, আমি আলোচনার নামটা বলবো না, কুমিল্লার বক্তা সে বলতেছে যে যদি কোনো ব্যক্তি মনের মধ্যে দাড়ি না গজায়, তার বাহিরে দাড়ি গজাইলেও সে দাড়ি রাখবে না। কেন? কে বলেছে? মিস্টার আবুল আলা মওদুদী সাহেব বলেছেন যে যদি কোনো ব্যক্তির মনের মধ্যে দাড়ি না গজায়, তার বাহিরে দাড়ি হইলেও সে দাড়ি রাখবে না। মশলা মওদুদী সাহেবের ফতোয়া যদি দূর থেকে বোঝা যায় এই লোকটা পুরুষ, নারী না, পুরুষ, এতটুকু বোঝার জন্য যেটুকু দাড়ি লাগবে ওইটুকু হইলেই হবে। নাউজুবিল্লাহ। কথা বোঝেন না আমার? এই জন্য দেখবেন যে যেই দলের ভক্ত সে সেই দলে হাঁটে, সে সেই দলে ইউনিফর্ম পরে চলে। এই ফতোয়া কি বাংলার মুসলমান মানবে? বলেন বলেন মানবে? নবী বলেছেন কাসসু শাওয়ারিবা ওয়া মাফিরুহা, দাড়িকে লম্বা করে মুছকে খাটো করো। নবী বলেছেন দাড়িকে লম্বা করো, মুছকে খাটো করো। ফতোয়া শুরু হয়ে গেছে, কোন মতে এরকম আদা কর, একবার রাখলেই হবে, পুরো বিচার ভালো না।
তোমার ইচ্ছা মতো ফতোয়া চলবে না, ফতোয়া দিতে হবে আমার মদিনা ওয়ালার তরিকার ফতোয়া। চিল্লায়ে বলেন ঠিক না ঠিক? কে খুশি হয়, কে বেজার হয়? আমার নবীকে বেজার বানায় দুনিয়ার কাউকে খুশি করা যাবে? যারা বলেন দুনিয়ার কোন নেতাকে খুশি করা যাবে? আমার নবীকে আপন করতে হবে। দুনিয়ার নেতা আমার গোল্লায় যায় না, নবীকে বেজার করা যাবে না। তো হাত তুলে বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। এখন দল ঠিক রাখার জন্য নবী বেজার হয়, আমার নেতা ঠিক থাকা। কি দল বড় না রাসূল বড়? রাসূল বড়। দল বড় না রাসূল বড়? আমার নেতা বড় না আমার রাসূল বড়? আমার নবীকে আগে প্রাধান্য দিতে হবে। ওই দাওয়াতের চিন্তা করে ওয়াজ করা যাবে না, আমাকে আমল করে এই ময়দান আসবে, এই চিন্তা করে কখনো শাস্ত্রীয় বক্তব্য ময়দান বক্তব্য দেয় না। মাস্তা সহজ করে দিচ্ছে। আর আমার যুবক ভাইরা ভাইরালের বিষয়ে পাগল। যাচ্ছ কোথায়? তাই পটুয়াখালী যাচ্ছি, বিশাল মাহফিল। ফজর বর্ষ তার মনে নাই, আসর বর্ষ তার খবর নাই। থানা পায় দাঁত খাওয়াই দেওয়া। কি কথা বলেন না কেন? তোর মাহফিল বড় হয়ে গেছে নামাজের চাইতে। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, নামাজ পড়ে না, সপ্তাহে মসজিদে যায় না। অমুক হুজুরের ভক্ত আমি। খালি পোলের গড়া যাইয়ে দেয়। কথা বলে না কেন? খালি পোলের গড়া যাইয়ে দেয়। দশা কি হবে? একটু অপেক্ষা কর। আমার যুবক ভাইয়ের মনে মনে ভাবতেছে এই হুজুরের আমার আনতে গেছে না। জীবনেও যদি আমার এই ময়দানে আসার দাওয়াত দেওয়া হয়, আমি আমার বক্তব্য বিন্দু পরিমাণ পিছপা হব না, একটু পিছিয়ে যাওয়ার সুযোগ নাই। কারণ আমার নবীকে বাজার করি না, আমার যুবকদেরকে খুশি করার কোনো দরকার নাই। আমার রাসূল আমার আগে। কথা বলেন না কেন? আমার নবীর সাথে আমি বেয়াদবি করবো, আমি বিশাল স্কলার। আমার রাসূলকে আমি কাউ ভাই বলবো, নবী বিশাল স্কলার। তোমার মতে স্কলারকে আমরা, যদি নবীর সাথে তোমার বেয়াদবি হয়, তোমার মতে স্কলারকে আমরা বাথরুমের জুতার চাইতে বেশি দামি মনে করি না। মুসলমান ঠিক না বাতিল? যদি নবীর প্রতি তোমার সম্মান না থাকে, তুমি আমার পায়খানা টিস্যু চাইতে আমার কাছে দামি নও। যদি তুমি রাস্তার মুসি হও, রিকশাওয়ালা হও, ভ্যানওয়ালা হও, একজন মেথর হও, সুইপার হও, তোমার মধ্যে যদি আমার নবীর প্রেম তোমার মুখ ভরে থাকে, তুমি আমার কাছে আমার মাথার মুকুট। চিল্লায়ে বলেন ঠিক না ঠিক? তুমি আমার মাথার তাজ, কারণ তোমার মধ্যে আমার নবীর প্রেম আছে। তোমার মধ্যে নবীর প্রেম নাই, আদব নাই, ভদ্রতা নাই। তুমি রাসূলকে সিক্স প্যাক বলবা, নবীর স্ত্রীকে বলবা ইন্টিক ছিলেন না, নবীকে বলবা নবী শিক্ষিত ছিলেন না, নবী আলিফ বাতা পড়তে জানে না। তোমার মধ্যে জ্ঞানের জ্ঞানকে বক্তৃতার মধ্যে ভিজায় রাখা দরকার। প্রিয় সুধী, মনে রাখবেন নবীর প্রেম, আল্লাহ পাক যে নবীর সম্মান বাড়িয়েছেন, যেই নবীর আদর্শ আখলাক নবী নিজে বর্ণনা করেছেন, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক নিজে দিয়েছেন, সেই নবীর সাথে যদি কোনো বেয়াদবি করে জীবন দিতে রাজি, কিন্তু নবীর প্রেম ছাড়তে রাজি না, সেই ব্যক্তিকে ছাড় দিতে আমরা রাজি না। কষ্ট পাচ্ছেন? এত ভাইরাল ভক্ত হয়ে না দোস্ত। এ যুবক ভাই, তো ভাইরালের পাগল হবে না। মনে রাখতে হবে, ফটফট ইংরেজি জানলে বড় বক্তা হয় না, ফটফট আরবি বলতে পারে বড় বক্তা হয় না, বিশাল স্লোগান পাইলে বড় বক্তা হয় না, বিশাল প্রোটোকল পাইলে বড় বক্তা হয় না। বক্তা হবে এলেমে, বক্তা হবে আমলে, বক্তা হবে আকিদায়, বক্তা হবে আদর্শে। জোরে কোন ঠিক না বেঠে? আমার নবীর মধ্যে আদর থাকতে হবে, আদর থাকতে হবে, ওলিদের মধ্যে আদর থাকতে হবে, আলেমদের মধ্যে আদর থাকতে হবে। নবীকে যে অপমান করবে তাকে আমি মাথায় নিয়ে নাচবো, আমি বড় ভাস্কে রাসূল মুহাম্মদী। বলে কি? বলে আমার আব্বার কান ধরে আশ্চর্য লাগে, আমি দেখছি আমার হাসতে হাসতে একটা পেট ব্যথা করে। কথা বোঝেন না? তিনশের দিক দিয়ে বাপের কান ধরে ধরে বাজারে বসে লাগে, আর উনি বলতেছে আব্বার কান ধরে মানুষই এত লাড়া লাগে, আমার একটা দেখতে হাসতে হাসতে পেট ব্যথা করে। তোমার মতো সন্তানকে জোতার বাড়ি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া দরকার। বাবার কান ধরে পাবলিকে লাড়ে আর তোমার হাসতে হাসতে পড়ানো যায় না।
কথা বোঝার চেষ্টা করতে হবে। কষ্ট করছেন এ ভাই? আমার কথা বোঝা হচ্ছে? নবীর আদর্শের ক্ষেত্রে পৃথিবীর কারোর সাথে ছাড় দেওয়ার সুযোগ নেই। নবীর ইজ্জতের ব্যাপারে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। কথা বলেন আছে? আওয়াজ করে বলেন আছে আছে আছে। নবীর ইজ্জতের ব্যাপারে কেউ কারোর সাথে আপোষ নাই। সে যদি আমার বাবা হয়, সে আমার মা হয়, সে আমার উস্তাদ যদি হয়, আর আমার নবীর সাথে সে যদি দুশ্মনী করে, তার সাথে আমার বিন্দু মাত্র আপোষ করার সুযোগ নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আব্দুল্লাহ, ভাই একটু গভীর মনোযোগ দিয়ে মিনিটে শেষ করে দেই। আব্দুল্লাহ ইবনে ওমর আর তার বাবা আব্দুল্লাহ